সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো, আজকে ভিডিওতে খুবই মজা হতে চলেছে। আজকে যাব লাটাগুড়ি দিয়ে একদম সোজা চালসার থেকে সামসিং চলে যাব। তো সঙ্গে থাকো, আজকে ভিডিওটা পুরো দেখবে, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুবই মজা হবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাডভেঞ্চার বিশ্বাস। আর ফেসবুকে ফলো করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। কারণ নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা যদি শেয়ার না করো তাহলে তো সবার কাছে ভিডিওটা পৌঁছবে না। ওই ডান পাশে একটা গ্যারেজ আছে, ওখানে আমার এক বন্ধুর গ্যারেজ, তো ও বলছে চালিয়ে যাও। তো কোনো গাড়ি ফাড়ি ঠিক করলে আমি ওর কাছ থেকে ঠিক করাই, তোমরাও যদি দরকার পড়ে ওখানে চলে আসবে, তো ঠিক করে নেবে। খুবই কম টাকায় ঠিক করতে পারবে, সমস্যা নেই। তো এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই ফ্লাইওভারের উপর দিয়ে বাইক চালাতে যে এতটা মজা, তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। চারপাশের জায়গাটা আর ব্রিজটা, ফ্লাইওভারটা এতটা সুন্দর লাগে, মনে হচ্ছে আমি কোনো রেসিং ট্র্যাকে চলে আসছি। রেস একটা ভাব হচ্ছে। তো তোমরা যদিও জোরে চালাবে না গাড়ি, হেলমেট পরে চালাবে সবসময় চালালেও। আর অলওয়েজ সেফ ড্রাইভ সেভ লাইফ, মানে নিজের জন্য কারোর জন্য সমস্যা না হয়, আর কারোর জন্য নিজেও যাতে পড়ে না যাই, এইটুকু নিজের মাথায় ক্যালকুলেশন রেখে অবশ্যই বাইক চালাবে। তো সেই কথা বলতে বলতে আমরা দেখো লাটাগুড়ি বাজারের মধ্যে ঢুকে গেলাম। তো আজকে বাজারটা খুবই ফাঁকা, মানে এতটা ফাঁকা থাকে না লাটাগুড়ি বাজার। হবে কোনো কারণ হয়তো, আমি জানি না, ওটা কোনো ব্যাপার না। চলো। ও ভাই সাহেব, ওয়াও ওয়াও, জাস্ট দেখো দেখো এই নজারে। আজকে প্রথম আসলাম লাটাগুড়ি ব্রিজের ওপরে, তো এই ভিউটা খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। ওয়াও, অনেক দিন পর এইখান দিয়ে আসলাম, মানে ব্রিজটা ফার্স্ট টাইম ঢুকলাম। তো আগে কোনো দিন আসিনি, তো খুবই ভালো লাগলো। এত সুন্দর ফ্লাইওভারটা বানিয়েছে লাটাগুড়িতে, খুবই সুন্দর। তো আমরা লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এখানে একটা মন্দির আছে, মহাকাল মন্দির। তো ওখানে গিয়ে টাইম, মানে সবাই বলে আর কি, ও নো, এখানে তো খুবই ঠান্ডা। ও শিট, খুব ঠান্ডা কাঁপে এখানে। দেখো গোসবাম হয়ে যাচ্ছে, ঠান্ডা, কেউ নাই। তো ওটা যেটা বলছিলাম আর কি, এখানে একটা মহাকাল মন্দির আছে। তো মন্দিরের ওখানে গিয়ে টাইম নাকি হচ্ছে আগে পিছিয়ে হয়ে যায় আধা ঘন্টা। তো ওই পজিশনটাতে শুধু টাইম একটু আলাদা হয়, তো বাকি অন্য জায়গায় গেলে আবার ঠিক হয়ে যায়। তো আমি কোনো দিন জানি না, আজকে ঘড়িটাও আনিনি, তো চেক করারও পরিস্থিতি নেই। তো আমার খুব ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না, একটা শুধু টি শার্ট পরে আসছি। ও নো ম্যান, হাতি দেখো, হাতি 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 হাতি। ও নো ম্যান, হাতি দেখা যাচ্ছে ভাই সাহেব রাস্তার মধ্যে। আশপাশ দেখে নাও, ফরেস্টে হাতি বেরিয়েছে। ভয় করছে ভাই, গাড়ির পেছন পেছন চলে যাবো। হচ্ছে ভাই সাহেব, তো এখানে জায়গাটার নাম হচ্ছে মহাকাল মন্দির। তো এখানে এসে টাইম সবার উল্টোপাল্টা হয়ে যায় কিনা জানি না অ্যাকচুয়ালি, আমি তো ঘড়ি আনেনি, চেক করতাম না বলে আজকে। আর হাতিটা সামনে দেখে আমি প্রথমত ভয় পেয়ে গিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট টাইম এরকম রাস্তার মাঝখানে হাতি চলে আসছে। আর আগে দেখেছি এখানে মহাকাল মন্দিরে এই পুজো করে যায় এরা, ঠাকুরের প্রসাদ খেতে আসে। আর এইটুকুই, মানে এখান থেকে সব থেকে কাছের থেকে দেখেছি, মানে রাস্তার থেকে মহাকাল মন্দির। ও আজকে তো একদম সামনাসামনি, একদম, মানে যদি সামনে চলে আসে আরও 2-3টা ভাই করবো কি গাড়ি নিয়ে, তো এখানে আমার দৌড় দিতে হবে গাড়ি রেখে, কিছু করার নেই। আল্লাহ, ভেরি ডেঞ্জারাস মোমেন্ট ভাই সাহেব।
তোমরা যদি আসো অবশ্যই সাবধানে আগে তো মঙ্গলবাড়ি বাজার, এখানে তোমরা মোটামুটি যাবতীয় সবই পেয়ে যাবে। এখানে হোলসেলে জ্যাকেট প্যাকেট এই উইন্টার সিজনের জন্য কী কী বিক্রি হচ্ছে। ও ভাই সাহেব, এখানে তো শুকরের মাংস বিক্রি হচ্ছে। চালসা মোড়ে চলে আসি। এখান থেকে আমরা সোজা চলে যাব উপরের দিকে মিডলি রাস্তা হয়ে। ট্রাফিক সিগন্যাল অন, লেটস গো। Oh yes, I like this road. So crazy. That's why I love hill. U-turn. Oh, Shaggy, oh. मैं तेरे कदमों पे रख दूं ये जहां, मेरा इश्क दीवानगी है नहीं आशिक कोई मुझसा तेरा। গাইস, এখন তোমরা সেই রাইডের মজাটা পাবে। দেখো চারপাশে চা পাতা বাগান, মানে ইটস আ ওয়াও ভিউ, নাইস। এই জায়গার প্রেমে পড়ে গেলাম নতুন করে আবার। জাস্ট থ্রটলটা হালকা দাও, সামনের দিকে দেখো, তোমার যত দুঃখ কষ্ট সব কিছু তোমরা ভুলে যাবে। আমি বলছি, শুধু ঘুরতে এসে দেখো, তোমরা একবার ঘুরতে এসে দেখো। পাহাড় উপরে দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাতে খালি চোখে দেখা যাচ্ছে। এগুলো ভিউ একমাত্র এসেই নিতে পারবে, ক্যামেরাতে অতটা সুন্দর বা হয় মোটামুটি, কিন্তু যে রিয়েল ফিল ওটা পাবে না তোমরা। ওয়াও, অনেক দিন পর ইটস আ লং টাইম আফটার। সো আমি মেটলি হাই স্কুলটা পার করে গেলাম, এখন আমরা মেটলি বাজারে হয়তো আছি। এখান থেকে আমাদের রাইট টার্ন হবে একটা। তারপর কোনো দিন আসিনি এই রাস্তায়, দেখা যাক কী হয়। ওটা রাস্তা ভাই লোক, লাভ দিস টাইপ অফ রোড। যেটা খুঁজছিলাম এতক্ষণ ধরে, যেটা চাচ্ছিলাম এতক্ষণ ধরে, ইয়েস। তো ফাইনালি সামসিং ভিউ পয়েন্টটা যেখানে আছে ওখানে আমরা চলে আসছি। আমি চলে আসছি। ও শিট ম্যান, ভাই সাহেব নদীটা দেখো, নদীর স্রোতের শব্দ ভাই। এখানে নামবো কোন দিক দিয়ে? মাই গড, এখানে একটা পিকনিক স্পট, একদম সেরা পিকনিক স্পট। এখানে পিকনিক করতে দেয় কিনা তাও জানি না। সাইড দিয়ে যে রাস্তাটা নেমে গেলে হয়তো ওদিক দিয়ে যেতে হবে এখানে। সো হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে আসছি সামসিং ভিউ পয়েন্টে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এটার পেছনে আছি, কারণ এখানে সূর্যের আলোটা খুবই প্রচণ্ড পরিমাণে, তো কিছু ওই পাশ থেকে দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এটা সামসিংয়ের উল্টো পাশ থেকে। তো এখানে নিচের ভিউটা আরও অসম, মানে কি করে দেখাবো তোমাদেরকে। যাব এখনই নিচে একটু ঘুরতে। এখানে কেউ নেই ফটো তুলে দেওয়ার জন্য, তো ফটো তুলতে পারছি না এখন। তো ভালো লাগছে এখানে এসে। তো গাইস, যাবো এখন নিচের দিকে। এখানে আই লাভ সামসিং মোটামুটি যতটা ভিউ আছে, তো নিচে নদীর দিকে এর থেকেও বেশি মানে সুন্দর মনোরম পরিবেশ। ডাউন শিফট 1 নম্বর গিয়ারে গাড়িটা লাগিয়ে দাও, আর রিল্যাক্সে হালকা সামনের ব্রেক চিপে চলে আসো। ও নো, ওই দিকটা দেখো, ওখানে প্রি ওয়েডিং শুটিং চলছে কিনা জানি না। সুন্দর করে প্রি শুটিং যে চলছে, ক্যামেরাম্যান পুরো পোস্ট নিয়ে, লাইটম্যান আছে, লাইট ফাইট নিয়ে একাকার অবস্থা। তো
ওই উপর থেকে দেখছিলাম এতক্ষণ, কোন দিক থেকে দেখছিলাম, ও এইখান থেকে, এই কোণাটা থেকে দেখছিলাম। ও নো, ইটস অ্যামেজিং, ওয়াও, ভেরি নাইস। আরও যাওয়া যাবে এইখান দিয়ে। সে কি, ও নাইস। ক্যামেরাটা হারিয়ে না যায়। এখানে মাছ আছে কিনা তাও জানি না, থাকতে পারে। এটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, সামথিং ভিউ পয়েন্ট। আর এখানে সব কিছু একদম সেরা, মানে দেখতেই পাচ্ছে। আর একটু সাইডে যাই। তো এখানে আসার পর তোমাদের অনেকেরই খুবই আনন্দ হবে আশা করি, কারণ জায়গাটা খুবই সুন্দর। এখানে নদী আছে, নদীর উপরে পাহাড় টাইপের, মোটামুটি বেশি একটা দূরে না এসেও এখানে পাহাড়ের মজা, নদীর মজা, মানে এভরিথিং তোমরা পেয়ে যাবে। চলে আসো এখানে দেরি না করে। আমি তো আসলাম, খুবই সুন্দর লাগলো। বড় বড় পাথর, পাথরগুলো দেখেই একদম, দেখতে পাচ্ছ এখানে কি বড় বড় পাথর। অ্যাকচুয়ালি ক্যামেরাতে কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো অনেক বড় বড় পাথর, একটা ঘরের সমান। তো আসো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। তো এখন যাই, রিটার্ন করতে হবে। হেলমেটটা ওই দিকে রাখা আছে, হেলমেটটা নিয়ে নিই। তারপর বাইকের এখানে একটা অসম ভিউ পাবে এখানে। দুটো ব্যাঙের ছাতা আছে, একটা এখানে আর একটা ওখানে। চলো রিটার্ন করি, খিদা পেয়ে গেছে। কিছু মোমো টোমো খেয়ে। মোমো হ্যাঁ, চিকেন মোমো হ্যাঁ, দো না। পেট পূজা করে নিলাম, একটু মোমো খেয়ে নিলাম। পাহাড়ে আসলে মোমো না খেলে আর কি করলাম। তো খুব ভালো লাগলো মোমোটা খেয়ে। দাম নিয়ে নিল 70, সেটা ডাজন্ট ম্যাটার, বাট সন্তুষ্টির যে ব্যাপারটা আছে ওটা হলেই সমস্যা নেই। ও মাই গড, ইটস আ খারাপ রাস্তা। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, রিটার্ন করছি। তো ক্যামেরাটা বেশি চার্জও নেই, তো দেখা যাক কতদূর যাওয়া যায়। তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওটা, সবার কাছে পৌঁছে দিও। নতুন নতুন ব্লগ করছি, বুঝতেই পারছো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করবে বলো। তো সাথে থাকো, যাচ্ছি বাড়ির দিকে রিটার্ন। হাতি দেখতে যাচ্ছে হয়তো গাড়ি করে উঠে, সবাই যাচ্ছে হাতি দেখতে। তো গাইস ফাইনালি আমরা অনেক দূর, প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি, অনেকটা ডিস্টেন্স কভার করে। আর এখন রাইড করে অনেকটা পিঠ ব্যথা হয়ে গেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরের নেক্সট ভিডিওতে। আর আজকের জন্য এতটুকুই।